Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু আউযু বিল্লাহি মিনাশ যার যার প্রেমের ভলিউমটা বাড়াই দেন আরো মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ইলা আখির وفي آية أخرى في شان حبيبه ومعشوقه ومحبوبه تشريفا وتعزيما مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما प्राण भरे जिनी सरकार दो आलम नूरे मुजस्सम रहमत आलम सैयारे अफला साहेबेल आउला जगतेर कल्याण जगतेर शांति नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे एमনি ভাবে দরুদ শরীফ পড়বেন যেন আপনার প্রেমের আওয়াজ নবীজির নিজ কান মুবারক দিয়ে শুনতে পাচ্ছেন আল্লাহু আকবার বলুন এমন নবীজির উপরে মহব্বতে দরুদ শরীফ পড়ার প্রয়োজন আছে কি নাই আওয়াজ করে বলুন আছে কি নাই প্রাণ ভরে ভরে কয়েকটি বার দরুদ শরীফ পড়ুন যেন আওয়াজ সোনার মদিনায় চলে যায় মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি মাওলানা আর জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله
যার শরীরের গম মুবারক মেশক হইতে মজাদার সাহাবীরা আতরূপে করতেন তাহা ব্যবহার আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি মক্কা হতে উঠে রবি মদিনাতে চলে যায় মক্কা হতে উঠে রবি মদিনাতে চলে যায় দুষ্ট কাফেরেরা চিনল না যারে বনের হরিণী সালাম জানায় আল্লাহ জোরে محمد وعلى آله ما حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله বলুন লা ইলাহা আসমানি বলে একাল আযামিন একাল্লাহ আসমানি বলে আযামিন একাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم আজকে এই পবিত্র নুরানি ইমানি ইরফানি ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম আশিকান আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক রাসূলওয়ালা রাসূল প্রেমিক বাবারা ও ভাইরা আমার কচিমানা ছেলেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের খেদমতে সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকর আদায় করছি সেই মহান প্রভুর দরবারে যেই মহান প্রভু যেই খোদা বিভিন্ন কোন জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে এমন একটি রাত্রে উপস্থিত হওয়ার জন্য তৌফিকটুকু দান করেছেন যেই দিনটা গেল রাসূল দুনিয়াতে আসার দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য কিতাবের নাম মাওয়াহিবুল লাদুনী
আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাজার হাজার লাইলাতুল কদর, লাইলাতুল বরাতকে যদি এক পাল্লায় দেওয়া হয়, একটি 12 রবিউল আউয়ালের সমতুল্য হবে না। কিন্তু আমাদের দেশে সমস্যা সৃষ্টি হয়, রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষের চেহারা খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলুন? আছে না? তো আপনারা এই রবিউল আউয়াল মাস আসার পর শুরু থেকে 12 তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনারা ঈদ মিলাদুন নবীর আলোচনা শুনে আসছেন। আর আমি আজকে আলোচনা করব ঈদ মিলাদুন নবী যারা পালন করেছেন তারা কত বড় বড় ওলি আল্লাহ হয়েছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাদের পদমর্যাদা বাড়াইছে না কমাইছে? আওয়াজ করে বলুন, বাড়াইছে না কমাইছে? পদমর্যাদা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা কে? ক্ষমতাটা কার? ইচ্ছে করলে মানুষ ক্ষমতা দিতে পারে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? এই আল্লাহ ইচ্ছে করলে আজকে উকিল সাহেবের বাড়ির সংলগ্ন ময়দানে আপনাকে কিছুক্ষণের ভিতরে একজন সাধারণ মানুষ থেকে হাই ক্লাস মানুষে পরিণত করে ওই মানুষটা একদম সাধারণ, ওই সাধারণটাকে মাইনাস করে অসাধারণ করে আমার আল্লাহ মহান ওলি হিসাবে কবুল করে তাকে বাড়িতে পাঠাই দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কি নেই? ওই সমস্ত মানুষের দুর্ভাগ্য যারা মাহফিল পাওয়ার পরও মাহফিলে আসতে পারে না, মাহফিলের এলান শোনার পরও ঘরের ভিতরে বসে থাকে, চায়ের স্টলে, দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডায় নিমজ্জিত আছে। শয়তান তাকে বিভিন্ন প্রবঞ্চনা দিয়ে, ধোঁকা দিয়ে যে কোনো পর্যায়ে হোক জান্নাতের বাগান থেকে তাকে বঞ্চিত করে রাখে। কাজটা করলো শয়তান। কে করলো? আপনারা কি শয়তানের পক্ষ অবলম্বন করবেন নাকি আমার রাসূলের পক্ষ অবলম্বন করবেন? হাত তুলে দেখান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। Producer, Redon এই জন্য মানুষ চাইতে চাইতে ঈদ মিলাদুন নবী পালন করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে রাসূল প্রেমে ডুব দিয়ে এমন এক পর্যায়ে চলে যায়, ওই মানুষটা যখন আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ সাথে সাথে জবাব দেয়। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন। ইব্রাহিম ইবনে শাইবান, কি নাম? ইব্রাহিম ইবনে শাইবান তার পিসাব হুজুরকে গিয়ে বলেন, হুজুর আমি আগামী দিন ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলুন। আপনারা বলেন নরসিংদীর মানুষ, যদি একটা মানুষ এখানে জানে যে আগামী দিন ইন্তেকাল করবে, তাইলে এই মানুষটা আমার পাও রাখবো? এই গ্রামে এমন ভাবে চিল্লাচিল্লি শুরু করব, হে মরার আগে আরো ঘন্টা ঘন্টা মরবো ডরের সুরে, ঠিক কিনা বলুন? চিৎকার করবে আর বলবে, ওরে বাবা রে আমি বলে কালহা মইরা জামু গাগো, ঠিক কিনা বলে? এর সিলি শুনে মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু কত সুন্দর করে তার পীর সাহেব হুজুরকে বলতেছেন, হুজুর আমি ইন্তেকাল করব। হুজুর কো ইন্তেকাল করো, মরে যাও। কো হুজুর ধরেন 2 টাকা হাদিয়া। কো কিরে বাবা মরে যাবে এখন আর টাকা দিয়ে কেটা করবে? কো হুজুর 1 টাকা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন, আর 1 টাকা দিয়ে আমার কবর খননের ব্যবস্থা করবেন। আর আমার একটি আবদার, আমার ইন্তেকালের পরে আপনি নিজে এসে আমাকে গোসল দিয়ে দিবেন। আরো আস্তে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ব্যাটারি যখন ফিউজ হয়ে গেছে তো কি করবেন? আল্লাহু আকবার বলুন। হুজুর আরেকটি আবদার, আপনি নিজে আমাকে কবরে জানাজার কাজ কমপ্লিট করার পরে আপনি নিজে হাতে আমাকে শুইয়ে দিবেন। হুজুর কই ঠিক আছে, আমারও একটি কথা আছে। কথাটা হলো, তুমি ইন্তেকালের আগে কাবা শরীফ তাওয়াফ করবে,
জোহরের নামাজ পড়বে, চাদরের নিচে শুয়ে পড়বে, আজরাইল তোমার সামনে আসলে তুমি আজরাইলকে ধমক দিয়ে বলবে, যতক্ষণ পর্যন্ত রাসূলকে তুমি না দেখবে ততক্ষণ পর্যন্ত আজরাইলকে রূহ নেওয়ার জন্য সুযোগ তুমি দিবে না। রাসূল দেখার পরেই যেন আজরাইল তোমার রূহ নিয়ে যায়। ইব্রাহিম ইবনে শায়বান পরের দিন হুজুরের দেওয়া নির্দেশ অনুযায়ী গোসল করলেন, কাবা শরীফ তাওয়াফ করলেন, যোহরের নামাজ আদায় করলেন, 2 রাকাত এক্সট্রা নামাজ পড়ে চাদরের নিচে শুয়ে পড়লেন। ঠিক এই টাইমে আজরাইল মউত সামনে তার হাজির হয়ে গেল। উনি ডেকে বলেন, হে আজরাইল সরে যা, এখনো আমি আমার রাসূলকে দেখতে পাচ্ছি না। খবরদার একটি কদমও তুমি অগ্রসর হবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে না দেখব। সাথে সাথে রাসূলে পাকের নূরানী চেহারা মুবারক তার সামনে ভেসে উঠলেন। রাসূলকে দেখতে দেখতে কোন ফাঁকে দিয়ে রূহ নিয়ে চলে গেল সে বলতেই পারে না। সুবহানাল্লাহ। পিসাব হুজুর খবর পেলেন, দৌড়ি আসলেন। হুজুর আসার পরে সামনে দাঁড়াইলেন ইব্রাহিম ইবনে শায়বানকে। দেখতেছেন তার কপালের মধ্যে একটা নূরানি হরফে লেখা উঠে গেল, ইয়া হাবিবাল্লাহ মাদা ফি হুব্বিল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর মহব্বতে ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহর হাবিব আল্লাহর মহব্বতে ইন্তেকাল করেছেন। তো পিসাব হুজুর বলতেছেন, বাবু কামাই তো কম হয় নাই, যথেষ্ট কামাই হয়েছে। হুজুর নিজে হাতে তাকে গোসল দিলেন, নিজে হাতে তাকে কাফন পরালেন, নিজে তার জানাজার কাজ কমপ্লিট করলেন। জানাজার কাজ কমপ্লিট করার পরে যখন কবরের মধ্যে শোয়াই দিবেন, মাথাটা কিবলামুখী করে দিলেন। মাথা কিবলামুখী করার সাথে সাথে ওই মরা মানুষটা ইব্রাহিম ইবনে শায়বান কাফনের কাপড়টা নিজে হাতে সরাইয়া হুজুরের দিকে হা করে একটা মুস্কি হাসি মারলেন। আপনারা বলুন, আপনাদের দেশের ইমামকে যদি কবরের ভিতরে লামাই দেওয়া হয় আর মরা বেটা যদি উল্টায় ইমামের দিকে চায়, ইমামের অবস্থাটা কি? ইমাম জাগা তুই শেষ, মরা বেটা আমার লাগে চাইছে কি লেগে, এটা মনে আমার নিবার লাগে চাইছে, নাইলে এটা আমার উল্টায় চাইছে কিনা। উপরের দিকে নজর করলেন, পিসাব হুজুর বলতেছেন, বাবুজি এখনো কি তোমার মরণ হয় নাই? তুমি কি এখনো মরো নাই? মরা বেড়া জবাব দেয়, হুজুর খাঁটি প্রেমিক যারা তারা কখনো মরে না। একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজনে প্রেমিক যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে হলো নিজের বানায়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক মা আমিনার গর্ভ হতে আসলেন নবী আরবেতে, মা আমিনার গর্ভ হতে আসলেন নবী আরবেতে। রূপ দেখিয়া ফেরেশতারা সালাম জানায়, হায় রে রূপ দেখিয়া
সালাম জানায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে নিজেই রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার আমার নবী বিশ্ব নবী যার প্রেমেতে সৃষ্টি সবই আমার নবী বিশ্ব যার প্রেমেতে সৃষ্টি বলুন না আমার নবী বিশ্ব নবী যার প্রেমেতে সৃষ্টি সবই যার প্রেমেতে পাগল হলো নিজের বানায় একজন প্রেমিক সোনার মদিনা একজন প্রেমিক আল্লাহু আকবার বলো আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আপনার এত বড় ক্ষমতা আপনার দলের মানুষেরা 11 শরীফ পালন করে কারণটা কি উনি জবাব দেয় আমি প্রতি মাসে 12 শরীফ পালন করতাম আমি প্রতি মাসে মিলাদুন নবী পালন করতাম সেই জন্য আমার আল্লাহ আমাকে দান করেছেন আমার দয়াল নবী আমাকে স্বপ্নে যুগে বলে দিয়েছেন আব্দুল কাদের তুমি যখন আমার 12 শরীফ পালন করো সেই জন্য আমিও তোমার ভক্তদেরকে 11 শরীফ দিয়া দিলাম কিতাবের নাম কাসিদায়ে কাসায়েদ 11 পৃষ্ঠা Gausul Azam Abdul Qadir Jalani said the all of the world is like as equal as mustard said to me Allah দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর জমিনটা সরিষার দানার সমতুল্য উনি বলেন যেই ঘরে 11 শরীফ নিয়মিতভাবে পালন হবে এবং অংশগ্রহণ করবে বড় সমস্যা হবে না কোনদিন ওই ঘরে ভাতের অভাব পড়বে না বলুন না আল্লাহু আকবার ও গাউসুল আজম এই ক্ষমতা তোমাকে কে দিল জবাব দিবে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ তো একজন গাউসুল আজম ওলির যদি এত বড় ক্ষমতা হয় আমার রাসূলের ক্ষমতা the rasul is more powerful than that of the saint ওলির চাইতে নবীজির ক্ষমতা সুবহানাল্লাহ বলবেন না গাউস পাকের ক্ষমতা কেমন জানেন ওলি চিনে না 3 প্রকার লোক এক নম্বরে মা মা কয় আমার ফুত সারা গালি হেরে তো আমি ডেলি ডেলি দেখি 2 নম্বরে স্ত্রী স্ত্রী কয় আমার স্বামী আম্বর আলী তাইনে তো বালা করেছিল 3 নম্বরে মহল্লার লোক তাইনে তো আমরা সৈয়দ আলী ভাই সাহেব তো ডেলি ডেলি দেখি এই 3 প্রকার লোক ওলি চিনে না ঠিক কিনা বলুন হুজুর গাউসে সামদানি কুতুব রব্বানি মুশকিলে আহসানি বয়স যখন 27 বছর চতুর্দিক দা ছিটকে পড়লেন ওনার কারামতি ছড়িয়ে গেল যেই দিক দিয়ে হাঁটে শত শত মানুষ পিছনে দৌড়ায় 47 না 48 জন সন্তান ছিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ আল্লাহু আকবার তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন হাঁটতেছিলেন গ্রামের প্রত্যেকটি গ্রামে কিছু না কিছু হিংসুক মানুষ আছে আছে কিনা একজনে আরেকজন সর্দার মিটিং করে একজনে আরেকজনে কয় আব্দুল কাদের জিলানী বলি ওলি হয়ে গেছে হ্যাঁ আব্দুল কাদের জিলানী এত বড় ওলি হ্যাঁ পরীক্ষা করে দেখালাম হ্যাঁ কোন ধরনের ওলি এবার দেখালাম কি করব দেখালাম কেমনে জীবিত সন্তানকে কাফন দাফন পড়ায়া তার সামনে নিয়ে আসব যদি সে সত্যিকারী আল্লাহর ওলি হয় তাহলে কাফনের ভিতরে সন্তান এটা কি জীবিত না মৃত অবশ্যই বলতে পারবে আল্লাহু আকবার এখন কার সন্তানকে কে দিবে এক বেটার একটি সন্তান গরিব মানুষ সমস্ত সর্দার মাতাব্বররা একত্রিত হয়ে তারা বললেন যে তোমার সন্তানটাকে দিতে
বেটা কয় হ্যাঁ আমি গরিব মানুষ, একটা মাত্র ফুত আমার, সমস্যা কি, আমরা পরীক্ষা করবো। তো গরিব বেটা কইতাছে কে জানে কার ভিতরে কিতা আছে, আবার নি কুদরতি লাগে আবার মইরা টইরা জাগা, আমার তো একটু ডর ডর লাগতাছে। সুবহানাল্লাহ বলবেন না? ডর ডর লাগতাছে, কইলই না মইরা যাবো। আমরা সিদ্ধান্ত নিলাম তোমার সন্তানকে দিতে হবে, ঠিক আছে আপনারা যা বলেন। এটারে কাফন দাফন পরায়া কয় যদি আব্দুল কাদের জিলানী নিয়ত বেঁধেই ফেলে তে তুই কাফনের ভিতরে একটু লড়াচড়া করবে, দ্বিতীয়বার যদি তাকবীর দে আর একটু লড়বে, তৃতীয়বার তাকবীর দিলে তুই একটা চিল্লি মাইরা কইবে আমি মরছি না রে। তে আমরা ফুতেরে বাইরে কোমর হাত দিলাম ছুড়ায়, ওলিগিরি ছুড়ায় না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আর এই ক্ষমতা কোরআনে কারিমে, যেই কোরআনে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ আগেই বলেন যে কিছু ফেডার ফেডারিল্লা মানুষ থাকবো, এই জন্য আল্লাহ আগেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দ্যাট ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ছেলেটাকে কাফন দাফন পড়ায়া সুন্দর করে প্রস্তুত করে রাখলেন, একদম কমপ্লিট। গাউসে সামদানি রাস্তা দিয়ে যখন হাঁটতে শুরু করলেন, বড় বড় সর্দার মাতাব্বরা বললেন কাদের, আব্দুল কাদের দাঁড়াও। কি হলো? বাবা তুমি তো আল্লাহর ওলি। গিয়ে আবার ফার্ম মারস, বাবা তুমি তো আল্লাহর ওলি, একটা সন্তান মারা গেছে, জানাজাটা তোমাকে করতে হয়। বিষয়টা ওনার রাডারের মধ্যে ধরা পড়ে গেছে। আল্লাহু আকবার। উনি বলেন আমাকে চেনেন? তোমার চিনি না, আবু সালেহ মুসা জঙ্গির পুত না? খবরদার, আমাকে চিনেন? চিনি না, উম্মুল খায়ের ফাতিমার ছেলে না? আমরা সেরাগালির সাথে তোমার ডেলি ডেলি দেখি না? হুজুর গাউসে পাকের রাগ উঠল। উনি বললেন ঠিক আছে নিয়ে আসো। সামনে শোয়াই দিলেন, সবাইকে বললেন পিছনে দাঁড়াও। সুবহানাল্লাহ বলুন। যেই মাত্র পিছনে দাঁড়াইলেন, জানাজা করার জন্য হাত উঠাইবেন, আল্লাহু আকবার বলবেন, আমার আল্লাহ ডাক মারলেন আজরাইল আর দেরি করো না, আমার ওলি আমার আব্দুল কাদের যদি অপমানিত হয়, আমি আল্লাহ নিজেই অপমানিত হইয়া যাই। আমার বন্ধু অপমানিত হতে পারবে না। আজরাইল কাফনের ভিতরে যেই সন্তানটা আছে তার রূহটা আমার কাছে নিয়ে আসো। আজরাইল কয় আমি তো আগেই রেডি হয়ে বসে আছি। রূহ নিয়ে চলে গেলেন। তাকবীর, আল্লাহু আকবার। ওরা তো আর নামাজ পড়ার জন্য আসে নাই, একটা আরেকটারে গুতা দিয়া কয় কিরে হেদি লড়ে না। নামাজের মধ্যে কথা কন যায়? কথা বলেন। ইমাম সাহেব তিনজন মুসল্লি লইয়া দাঁড়াইছে, তো পিছে দা আরেকটা দুই রায়া আল্লাহু আকবার করে হারিয়া হিডারে গুতা দা কয় করে ফরছে রে। তো সাথেরটা কয় দুরু নামাজে কথা কন যায়? নামাজ আছে? দুনুরের নামাজ আছে? ইমাম সাহেব পিছনে দাঁড়ায় কিতা শুরু করে দিছ? নামাজ ইমামের আছে? এরা তো নামাজ পড়বার লাগি না। প্রথম তাকবীর, আল্লাহু আকবার। গুতাদা কয় কিরে লড়ে না দি, আরটা কয় চুপ কর। দ্বিতীয় তাকবীর, একদম লড়ে না। তৃতীয় তাকবীর, যখন দেখে একদম লড়ে না, একটা একটা কয় দহ আবার কুদরত তিনি মইরা সইরা রইছে। চতুর্থ তাকবীর, লড়ে না। একটা একটা কয় আল্লাহ জানে কোন দরবার জানি লাগছে, মনে ঘুমিয়ে গেছে। সালাম ফিরাইলেন, চলে গেলেন। হুজুর গাউসে পাক হাঁটতে শুরু করলেন। বড় সর্দার, বড় মাতাব্বর লাঠিটা মারিয়া কয় কিরে
করলে কি আর করছো কি? আনলাম তোমারে আব্দুল কাদের জিলানীরে অপমানিত করব, তুমি আস্তে করে ঘুমায়া রইছ। লাথি মারার সাথে এটা ফুটবলের মতন ঘুরতেছে, গোড়া দিকা পিছনের জেডি আসিন ওইটা দৌড় মারছে, যে কারবার সাইরা লাইছে। বড় সর্দারটা কই ছেলের বাপের কাপড়ের মুষ্টিটা খুলো, মাথাটা বরাবর খুইলা দেখে ময়রা কারেটে বেশ হয়ে রইছে সিদার বাপ। এখন কি করব? মরার আব্বা চিল্লি মারছে, বাচ্চার বাপ চিল্লি মারছে, ময়রা গেছে গারে। এই চিল্লি পায়া সব দূর, একটাও নেই। মুর্দারের আব্বা চিল্লায়, ও শিয়া গোষ্ঠীরা, অলির দুশমনেরা, আমি এতদিন পর্যন্ত বুঝি নাই, আমি আগেই না করেছিলাম, না জানি আল্লাহর কুদরত লেগে যায়। তুমি আমরা আমার কথা শোনো নাই, তোমরা কেউ আমার কথাকে পাত্তা দাও নাই, আমাকে ধমকি দিয়েছ, উল্টা পাল্টা বলেছ। এখন আমার সন্তান নাই, আমার সন্তানকে কে ফিরাইয়া দিবে? আল্লাহ, আমার কি উপায়? সব বাক্সে মার্ডার কেসের আসামি পড়ব, একজন নাই। মুর্দারের আব্বার কান্নার আওয়াজ শুনে মসজিদের দুইজন ঝাড়ুদার এসে বলতেছেন, ও মুর্দারের আব্বা, ঘটনা কি? কো এই ঘটনা। কো দাঁড়িয়ে কাঁদছো কেন? যিনি মারতে পারে উনি জীবিত করতে পারে। তাড়াতাড়ি যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চলে যাচ্ছেন। মুর্দারের আব্বা দৌড়াইয়া যাইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে ধরে চিৎকার মারলেন, ও আল্লাহর ওলি, আমি বুঝতে পারি নাই, আমাকে এরা পাম্পট্টি দিয়া, আমাকে উল্টা পাল্টা বুঝায়া আপনাকে পরীক্ষা করার জন্য এই জন্য এনেছে আমার সন্তানকে। আমার কোনো দোষ ছিল না। আল্লাহর ওলি গো, আমার সন্তানটাকে দয়া করে ফিরাইয়া দেন। গাউসে পাক বলেন, যেই সন্তান মরে যায় ওই সন্তান আর জীবিত হয় না। দয়া করে আমি আপনার পা ছাড়ব না, ফিরাইয়া দেন। যেই সন্তান মরে যায় ওই সন্তান আর ফিরে আসে না। আমার আল্লাহ ডেকে বলেন, আব্দুল কাদের, ওই মানুষটাকে ফিরাইয়া দিও না, সে বড় আশা করে তোমার কাছে এসেছে, তার কোনো দোষ নাই, সন্তানটারে জীবিত করে দাও। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে জিন্দা হয়ে যাও। আমার আল্লাহ বলেন, এই কথা বললে আমি জিন্দা করব না, এতে তোমার শান বাড়বে না। সমস্ত কিছু তো জীবিত করে আমি, এটা সকলেই জানে, কিন্তু তুমি বলো কুম্বি ইজনি, আমার আদেশে জীবিত হয়ে যা, জীবিত করব আমি আল্লাহ, শান বেড়ে যাবে তোমার, মানুষ দলে দলে তোমার তরিকায় বয়াত গ্রহণ করবে। আল্লাহু আকবার বলুন। ওলিদের সম্মান দিছে কেডা? নাকি মাইছে বাড়াই দিছে? দেওয়ার মালিককে। আওয়াজ করে বলুন, দেওয়ার মালিককে। আল্লাহর ওলিরা বাড়াইতে পারে, কমাইতে পারেনি। আসুন যাই, কেমনে পারে? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ৩৫০০ ভারতের বড় বড় আলেমের পীর, আশরাফ আলী তানবীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, খলিল আহমদ আম্বুটবির পীর, এইরকম বড় বড় আলেমের পীর। ওই মুরিদানরা তারা ছিল পথভ্রষ্ট, কিন্তু পিসাব ছিল আশিক রাসূল। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ডান দিকে চাইলে রাসূলকে দেখতাম, বাম দিকে চাইলে রাসূলকে দেখতাম, সামনে চাইলে আমি রাসূলকে দেখতাম, পিছনে চাইলে আমি রাসূলকে দেখতাম। আমি যেই দিকে চাইতাম সেই দিকে শুধু আমি আমার রাসূলকে দেখতাম। তো ওনার পীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীর হলো নূর মুহাম্মদ জঞ্জবি। কি নাম? নূর মুহাম্মদ জঞ্জবি। নূর মুহাম্মদ জঞ্জবির দরবারের খাদেম, নাম হলো বেলাল। বেলাল 12 বছর, 2 12 24, 3 12 34। আল্লাহু আকবার বলুন। হুজুরের দরবারের খাদেমগিরি করে। হঠাৎ করে হুজুরের মনে হলো
এই ছেলেটা আমার দরবারে তার জীবনটা শেষ করে দিল, এতটা বয়স হয়ে গেল, সে তো এখনো পর্যন্ত বিয়ে করে নাই, দায়িত্বটা আমার, আমি তাকে বিয়ে করাইতে হবে। ও আমার মুরিদানরা, ও আমার ভক্তরা, তোমরা কোথায় আসো দেখো, আমার বেলালের জন্য বিয়ের ব্যবস্থা করো। হুজুর বয়স হয়ে গেছে গা, বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা দেখি রাখো, আমি একটু দেখা লই। কি দেখবেন? আমার এই খাদেম বেলালটা আর কতদিন বাঁচবে? আল্লাহু আকবার বলুন। এটা তো গায়েবের ইলম, সাধারণ মানুষ বলতে পারে না। দলিল ইলম দুই প্রকার, ইলমু ইলমানে ওয়া হুয়া ইলমুল মুআমালা ওয়া ইলমুল মুকাশাফা। একটা শরীয়তের ইলম আর একটা মারিফতের ইলম। ইলমুল মুকাশাফা ওয়া হুয়া নূরুন, এটা একটা আলো, ইউজহারু ফিল কালবে, প্রকাশ হয় অন্তরে, ওয়া ইউশাহিদা বিহিল গায়বা। আল্লাহর কোন বান্দা যদি নরসিংদী জেলার জমিনে বসে থাকবে, এই জায়গায় বসে ওয়াজ করবে, হাজার হাজার মুরিদের ঘরের ভিতরে হাজির হইয়া শুধু আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার বলুন। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মৌলবীরা আছে, পীরের বদলামি আগে করত, আগে কইতো ফির মুরিদান রেফার করবো, নিজে ফারি ধরবনি। এখন এদের মধ্যেই পীর পাওয়া যায় যারা আজ থেকে 20 বছর আগে পীরের বদলামি করত, এখন এদের সবের নামের আগে পীর। ঠিক কিনা বলে? এই জন্য আমি ওনাদের নাম দিছি, এরা হইল আতকাফির। কি ফির? আতকাফির। বাপ দাদা 14 গোষ্ঠী ছিল না, সারা জীবন আসছে আর পীরের বদনামি করছে, ওয়াজ করছে, কিন্তু এখন নিজেরা দেখে যে আর উপায় নাই পীর ছাড়া, এখন নিজেরাও নাম দেয় পীর। তাইলে বুঝা গেল আতকাফির। কি পীর? কথা বলেন না, আরে বলেন না, কি পীর? হেরা হইল আতকাফির। নাউজুবিল্লাহ বলেন। ও নবীর আশিকারা, একটু গভীর মনোযোগ। আমি চক্ষু বন্ধ করে দেখে লই, নূর মুহাম্মদ জঞ্জবি রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে দেখতেছেন ওই মুরিদ বেলাল বাস আর মাত্র বাঁচবে 7 দিন। আল্লাহু আকবার বলুন। কই দিন? এ আমার মুরিদানরা, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, আমার বেলালের হায়াত আছে মাত্র 7 দিন। ওই বেলাল 7 দিন পরে ইন্তেকাল করবে। বেলালের একটা সুন্নত বাকি রয়ে গেল, সে বিয়ে করে নাই। রাসূল বলেছেন আন-নিকাহু সুন্নতি, বিয়েটা হলো আমি নবীর সুন্নত। সে তো বিয়ে করে নাই, আজকে দিনের ভিতরে তার জন্য একটা বিয়ের ব্যবস্থা করো। মুরিদানরা কয় হুজুর, এই কথা শুনলে কে বিয়া দিবে? বিয়ে দিতে কেউ রাজি হবে না, আগেই ভেঙ্গে চুরে বলে দিও 7 দিন বাঁচবে। একজন মুরিদের বাড়িতে গিয়ে উঠলেন, ও আমার পীর ভাই, আপনার একটা মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। তো আপনার এই মেয়েকে যদি ভালো পাত্র পান বিয়ে দিবেন কিনা? বলে ভালো পাত্র পালে কে না বিয়ে দেয়। ভালো একটা ছেলে আছে, ছেলেটাকে হুজুরের দরবারের খাদেম, তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, আপনি যদি রাজি হন আজকেই বিয়ের ব্যবস্থা হবে। আল্লাহু আকবার বলুন। এত তাড়াতাড়ি কেন? মনোজামার মধ্যে ডিস্টার্ব আছে, তাড়াতাড়ি করলে মানুষ সন্দেহ করতো না। মনোজামার মধ্যে সমস্যা আছে। সমস্যা নাই, একটা সমস্যা। কি সমস্যা? জামাই মাত্র হায়াত আছে 7 দিন। আল্লাহু আকবার কইতেন না? কই দিন? বেটা কই মাইরা লাইছলে রে, আমি যদি না জিগাইতাম আমার মাইয়ার জীবনটা শেষ হয়ে গেল। 7 দিন লাগি বিয়া দিতাম। বাইরে জায়গা নাই। হ্যাঁ, হিসাবের কথাও রাখতা না। হ্যাঁ মারো। কেমন কেমন মুরিদ? ঠিক আছে হুজুর, কাম তো হইল না। ওই এলাকায় যাও, জাফর নামে আমার একটা খাঁটি মুরিদ আছে, তার একটা মেয়ে আছে, নাম হইল ফাতিমা। ওখানে গিয়ে আমার কথা বলো, হয়তো রাজি হতে পারে। পরের দিন গেলেন, আর আছে কয়দিন? কথা কইতারেন না? আর আছে কয়দিন? 6 দিন।
আসতে গিয়ে হাজির হলেন। ও জাফর, পীর ভাই, আমরা আপনার ঘরে এসেছি। জাফর বলেন, আপনারা হুজুরের দরবারের খলিফা, সবাই বেলায়েতওয়ালা, আল্লাহওয়ালা, কিন্তু আমার বাড়িতে এসেছেন, আমি গুনাহগার। কি মুরজি হয়ে গেল? বিয়ের প্রস্তাব নিয়ে আপনার মেয়ে ফাতিমা, তার জন্য বিয়ের প্রস্তাব হুজুর পাঠিয়েছেন। জামাইটাকে, পাত্রটাকে, পাত্রটা হুজুরের দরবারের খাদেম বেলাল। কো আল্লাহ আমার ভাগ্য খুইলা দিছে। আল্লাহু আকবার বলুন। আমার কোনো আপত্তি নাই। কো আজকেই বিয়ে হবে? কত তাড়াতাড়ি কেন? কো জামাই মাত্র বাঁচবে 7 দিন 6 দিন। কয় দিন? জামাইয়ের হায়াত আছে বেলালের 6 দিন। কো কি কইলা? ওহন বেটা শুনে না, কি কইলা? কো 100 দিন। কো কি এর 100 দিন? কো জামাই মাত্র দুনিয়ায় বাঁচবে 6 দিন। বাইর কিরে ভাই, একটু আগে কি কইলে, এখন কি কস? 6 দিনের লাগি আমার মেয়ে বিয়ে দিতে পারি না। বের করে দিলেন, রাস্তা দিয়া যা, আর কয় কাজ হবে না। মেয়েটা ডেকে বলেন, ও বাবা, প্রথমে লোকগুলাকে সুন্দর করে আপ্যায়ন করলেন, ইজ্জত করলেন, সালাম দিলেন, আবার একটু পরে ধমকাই দিলেন। তারা কেন এসেছিল? মা, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। ভাগ্যটা খুইলাও খুলল না। কি ভাগ্য? হুজুরের দরবারের খাদেম বেলালের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তুমি না করেছ কেন? না করছি, বাঁচবে নাকি 6 দিন। বাবা গো, সংসার করব আমি, আমারও তো একটা মত আছে। আমারে কিছু জিজ্ঞেস করলা না, আমারে কিছু বললা না কেন? আমি সংসার করব, আমার একটা অভিমত আছে। আল্লাহর ওলি, দরবারের খাদেম, এত বছর খাদেমগিরি করছে, উনিও তো ওলি। আল্লাহর ওলির সাথে আমার বিয়ে হবে। 6 দিন কেন, 6 ঘন্টার জন্য যদি বিয়ে হয় আমি রাজি। কেননা আমি হাসরের ময়দানে আমার আল্লাহকে বলবো, আমি ওলির স্ত্রী হইয়া আইছি। তবে আমার 2টা শর্ত আছে, ওনাদেরকে ফিরায় আনেন। ও মা, একই বলো? হ্যাঁ। ডাক আবার ফিরে আনলেন। কি হলো? আমার একটা ভুল হয়ে গেছে, আমার মেয়ে নাকি অল্প দিন, 6 দিনের জন্যই সংসার করবে। তাহলে আজকেই বিয়ে হোক, আমার মেয়ে কিছু কথা বলবে। কি কথা? বাবা বলো। মেয়েটা বলেন, হুজুরকে গিয়ে বলবেন, আপনারা এই মুহূর্তে গিয়ে বলবেন, আমি তো 6 দিন পরে স্বামী হারা হয়ে যাব। আমি যখন ওলির কাছে বিয়ে বসবো, আর জীবনে বিয়ে বসবো না। বাকি জীবনটা আমি কোথায় থাকবো? আমি তো আর বিয়ে বসবো না। আমার বাবার বাড়িতেও কেউ রাখতে চাইবে না। বাড়িতে হুজুরের খাদেমা হিসাবে আমাকে বাকি জীবনটা রাখবে কিনা? আল্লাহু আকবার বলুন। একটা শর্ত। 2 নম্বরে, আমি যখন সব শেষ করে দিলাম, সেই জন্য হাসরের ময়দানে আমি শুনেছি আল্লাহর ওলিরা নাকি সুপারিশ করবে। আমার এই জলাঞ্জলির কারণে হাসরের ময়দানে নূর মুহাম্মদ জঞ্জবি আমার আওলাদকে সুপারিশ করে নবীর কাছে পৌঁছাই দিবে কিনা? আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। কি শুরু হয়ে গেল? কি প্রেমে! আরে প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আয়। আল্লাহু আকবার বলুন না। আরে প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আয়। যেই দরিয়ায় ডুব দিলে নবী দেখা যায়, হায় রে যেই দরিয়ায় নবী দেখা যায়। প্রেম দরিয়ায় সাঁতার, জবান খুলে বলুন, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে। আল্লাহু আকবার গন, আরো জোরে বলুন আল্লাহু আকবার।
কাজ কমপ্লিট হয়ে গেল, হুজুর রাজি হয়ে গেলেন, আজকেই বিয়ের কাজ কমপ্লিট হয়ে গেল। প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় দিন পার হয়ে গেল, চতুর্থ দিন পার হয়ে গেল, পঞ্চম দিন পার হয়ে গেল। 6 দিনের মাথায় আসরের নামাজের পরে ইন্তেকাল করবেন বেলাল। আল্লাহু আকবার বলুন। এই মুহূর্তে ডেকে বলেন, সকালবেলায় স্ত্রী ফাতিমা ডেকে বলেন, ও প্রাণের স্বামী, আজকে নিজে হাতে বাজার করবেন, নিজে হাতে কিছু গোশত আনবেন, নিজে হাতে কিছু আটা আনবেন, আমি বসে বসে তৈরি করব, আপনি বসে বসে দেখবেন, আমি নিজে হাতে আপনাকে শেষ খাবারটা খাওয়াইয়া দিব। বেলাল গেলেন, স্বামী বেলাল গেলেন বাজারে, আটা আনলেন, আটা কিনে কিছু গোশত আনলেন, স্ত্রীকে বললেন রুটি বানাও, গোশত রান্না করো। স্ত্রী ফাতিমা ডেকে বলেন, ও বেলাল, আমার প্রাণের স্বামী, দয়া করে আজকে আর ঘর থেকে বের হবেন না, আমি শুধু ঘুরে ঘুরে রুটি তৈরি করব, আমি ঘুরে ঘুরে রান্না করব, আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব, কিছুক্ষণ পর আপনি তো ইন্তেকাল করবেন। আল্লাহু আকবার বলুন। আপনি চলে যাবেন, আপনি আর আজকে বাইরে যাওয়ার দরকার নাই। একটু পরে রুটি হয়ে গেল, গোশত হয়ে গেল, এরই মধ্যে যোহরের আজান পড়ে গেল। আল্লাহু আকবার বলুন। মুয়াজ্জিনে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। আজান শেষ। ডেকে বলেন, স্বামী নামাজ আদায় করে আসো। নামাজ আদায় হয়ে গেল, রুটি তৈরি হয়ে গেল 6টা। কয়টা? 2টা প্লেট নিলেন, স্বামীর সামনে 2টা রুটি রাখলেন, নিজের সামনে 2টা রুটি রাখলেন, 2টা রুটি আলাদা করে রেখে দিলেন, স্বামীকে সামনে বসাইলেন, গোশত আর রুটি একত্রিত করে বলেন, প্রাণের স্বামী, আপনি হা করুন, আমি আপনার মুখে খাইয়ে দেই। আল্লাহু আকবার বলুন। স্বামী কয় তুমি খাও, স্ত্রী কয় আমি তো বেঁচে থাকলে খেতে পারবো, এবার আমি আপনাকে খাওয়াই দেই, এই সুযোগ আমি আর পাবো না। 1 টুকরা 2 টুকরা, এক টুকরা 2 টুকরা, এমনি ভাবে অর্ধেকটা রুটি, একটা রুটি শেষ হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। একটা রুটি শেষ হয়ে গেল, স্বামীর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলি পড়তেছে, আর বলতেছে আমার স্ত্রী কত ভালো, আমার নিজে খাওয়াই দে, আমার সুখটা আল্লাহ বেশি দিন চাইল না। স্বামী কান্দে, স্ত্রীও কান্দে। এরই মধ্যে ঘরের দরজায় একটা পাগল এসে বলতেছেন, এই বাড়িতে কে আছো? আমি 12 বছর ধরে কিছু খাই না, উপাস, এই মুহূর্তে 12 বছরের রোজা ভাঙবো আমি। আল্লাহু আকবার বলুন। কে আমাকে খাওয়াইবা? আওয়াজটা স্ত্রীর কানে গিয়ে পৌঁছলো। স্বামী, বাকি রুটিটা আপনি খান, আমি আসছি। নিজের বন্টনে কয়টা রুটি ছিল? একটা রুটি একটা প্লেটের মধ্যে, আর একটু গোশত নিয়ে কয়, বাবা পাগলা রুটি খাও। পাগলা তো 12 বছরের উপাস। রুটি পাই প্রথম একটা লুকমা দিলেন, 1 টুকরা গোশত রুটি খেয়ে ফেললেন। রুটিটা চাবিয়ে যখন চাইলেন ওই মহিলার দিকে, ফাতিমার দিকে, দেখে গাল বেশে বেশে পানি পড়তেছে। খাবার বন্ধ করে দিয়ে কয়, মারে, ও মা, তুমি আমারই রুটি দিয়া কাঁদছো কেন? যতক্ষণ কান্নার রহস্য আমাকে বলবে না, বাকি রুটি আর আমি খাইব না। রুটি খাওয়া বন্ধ করে দিলাম। বাবা পাগলা, তুমি খাও,
আমি চলে যাই। কেন? সময় বড় শর্ট। পাগলা কয় কিসের শর্ট? মা তুমি বলো। রুটি আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি, জানলে খাইতাম না, বড় কারণটা কি? এবার ফাতিমা ডেকে বলেন, পাগলা আমার স্বামী আসরের পরে ইন্তেকাল করবে, আমি তোমার কাছে দাঁড়িয়ে কাহিনী বলতে পারবো না, কথা বলতে পারবো না রে পাগলা, তাড়াতাড়ি বন্ধুর কাছে যায়। আল্লাহু আকবার বলুন। আমাকে বন্ধুর কাছে যেতে দাও। পাগলা কয় তোর স্বামী বাঁচবো মাত্র 6 দিন, আর আমি বসে বসে রুটি খাইবো, দেখা লই তোর স্বামী কই দিন বাঁচে। চোখ বন্ধ করে দেখে, হ্যাঁ ঠিক 6 দিন। পাগলা কয় আমি লাঠিটা দরজা বরাবর রাখলাম, রুটি খাওয়া বন্ধ করে দিলাম, দেখি আজরাইল কোন দরজা দিয়া ঢুকে। আল্লাহু আকবার বলুন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জুড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমারি মরণের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়ারে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ, জুড়ে জুড়ে ইয়া রাসূলুল্লাহ মনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়া গনবিজি পরে দেউটাইয়া, করি বসা লাম কদম দরিয়া, করি Upload by Bangla HD. ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বিডি কয় পাগলা, কয় পাগলার কথা, আজরাইল গুলো কোন হান দাইব, আজরাইল কোন হান দাইব, পাগলারে দেখাইব। মা যা, তুমি যাও, আমি দেখি আজরাইল কোন দরজা দিয়া ঢুকে। সময় হয়ে গেল, পাগলা বাকি রুটি খায় না, কসলায়, এইভাবে কসলাইতাছে, মাখতাছে, ঘেঁষাইতাছে, রুটি কায় হয়ে গেল, রুহু নেওয়ার সময় হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বলেন, আজরাইল আর দেরি করো না, যাও বেলালের রুহু নিয়ে আসো। তবে বেলালের ঘরের দরজা দিয়া ঢুকবা, অন্য কোনো পথ দিয়া নয়। যেই দরজা দিয়া ঢুকবা, এই দরজার মধ্যে যদি কেউ তোমাকে বাধা দেয়, তার সাথে বাড়াবাড়ি করিও না, তার সাথে পরামর্শ কইরেই ঢুইকো। আল্লাহু আকবার বলুন। লাগাই দিছি নিকারফা। আল্লাহ বানায়া মানুষ, পুতুল যেমনি নাচে তেমনি নাচাও, পুতুলের কি দোষ, আল্লাহ বানায়া মানুষ। সুবহানাল্লাহ বলুন না। মানুষের কি খেলা জুড়াইলা আল্লাহ আদমের সাথে। সুবহানাল্লাহ কইতেন না। যা জুড়াইছে সব আদমরে লইয়া, সারাটা জগৎরে সাজাইছে আদমের লাগি। সুবহানাল্লাহ বলবেন না। আজরাইল সামনে হাজির, পাগলা রুটি কসলায়, পাগলা রুটি কসলায়। আজরাইল কয় রাস্তা দে। আজরাইল কয় আল্লাহ যেটা গুছি দিত, ফটো দিয়ে একটা বই রইছে, রাস্তা দে। পাগলা কয় তুই কেডা? আজরাইল কয় গার ফিরায় দেখ আমি কেডা, আমি আজরাইল। ক গার ফিরান লাগতো না, বহুদিনের উপাস, মালিকের সাথে আমার বুঝা পরামর্শ আছে, আমি খায়া লই। আল্লাহু আকবার বলো। আজরাইল কয় তে তাড়াতাড়ি খাও, আল্লাহ তো কিছু পরামর্শ করে তাড়াতাড়ি খাও। তোমার জিগায় এখন লাগতো না, 12 বছরের উপাস, আটকা মুখে দিলে গলাত লাগবো, এটা মাইকা নরম করে আস্তে আস্তে দেব।
এর ভিতরে দা মাগরিব শেষ, এশাও শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল কয় কিরে পাগলা কিতা শুরু করছো? তুই যেভাবে শুরু করছো ত্রুটি মুমদেশ না গেলি গা 12 ঘন্টা পরে উদ্দুর মাথার মুখ দিছে, কিরে এভাবে খা, বুঝে হাঁটলে তা না হইলে যাও, আমি রুটি খাইয়া নয়। আজরাইল কয় তোর দিয়ে আধা রুটি খাইতে 12 বছর লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আরে মুর্শিদেরা গুনে যে জইলা হইছে সায়। আল্লাহু আকবার বলুন। বালা কইরা তাল লাগাও, চিন্না ধরো মুর্শিদ, তাল লাগাও। নিশ্চয়ই ডাব্বার সাথে ইঞ্জিল আংটা বালা করে দিলে ইঞ্জিন যেখানে যায় ডাব্বা সেখানেই যাবে, ডাব্বাত মাল থাকো আর নাই থাকো। কথা বুঝতে হবে। পাগলা কি কইলে? বুঝে হাঁটলে তা হয়, নাইলে চলে যাও, তাড়াতাড়ি কর, পারতাম না। আজরাইল কই বেশি বাড়াবাড়ি করলো, গেলাম তোরে ধরো। যে মাত্র বলল তোরে ধরো, পাগলার জালালি হালাত শুরু হয়ে গেল। তরিকতের 2টা হালাত আছে। সুলতান লাস্কার জিকির যখন জারি হয় ওইলে জালালিয়াত, নাইলে জামালিয়াত। জামালিয়াত যদি হয় নিজে সহ্য করতে পারে, কেউ দেখে না। জালালিয়াত যদি আরম্ভ হয় পাগলামি শুরু করে, মরা গরুর মতন সাইড শুরু করে। আল্লাহু আকবার বলুন। পাগলার সারা শরীরের মধ্যে জালালিয়াত আরম্ভ হয়ে গেল, কাঁপুনি শুরু হয়ে গেল। এমন ক্রোধ আসলো, এমন রাগ আসলো, লাঠিটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। পাগলার চেহারা পাল্টিয়ে গেল। পাগলা কয় আজরাইল আমারে তুমি কি শুনাইলা? তুমি নাকি আমারে ধরবা, এই ক্ষমতা তোমারে কে দিল? আয় আমার কাছে দেখি। আজরাইল কয় আমার মনে পড়ে গেল মুসা নবীর কথা। মুসা নবী আমারে এভাবে ডাক দিছেন। সুবহানাল্লাহ কইতেন। এরপরে একটা বাম্বু দিছে, দিয়ে আবার চোখ একটা খুইলা লাইছিল, ডাক মারলো আল্লাহ। আমার আল্লাহ কয় কি রে আজরাইল, তুমি কার দ্বারে ফাড়াইলা? হেদি আমার বড়টা। সুবহানাল্লাহ কইতেন না? হেদি খালি আমার ডাহে, লক্ষণ কি? আমার আল্লাহ কয় থামো, আমার পাগলের সাথে আমি কথা কই। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার পাগলের সাথে আমি কথা কই। এখন কি কথা? আমার আল্লাহ কয় কিরে পাগলা? পাগলা কয় আল্লাহ তুমি কও, আমি যে 12 বৎসরের উপাস খাই না, এটা কি আমি আমার লাগি না তোমার লাগি? আমারে সাধনা করবার লাগি, আমারে পাইবার লাগি। আল্লাহ বাড়ির জন্য নয়, গাড়ির জন্য নয়, বড় কিছু চাওয়া পাওয়ার জন্য নয়, শুধু তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ গো তোমাকে পাওয়ার জন্য আমি এত কিছু করছি, তুমি কি আমার একটা কথা রাখবা না? ওই মহিলার কান্না আমার সহ্য হয় না। 6টা দিন সংসার করছে, সে মারা যাবে, স্বামী এতিম হয়ে যাবে, স্বামী হারা হয়ে যাবে। আল্লাহ আমি তোমার কাছে একটু চাই, হায়াত বাড়াইয়া দাও। আমার আল্লাহ কই বাড়ানো যায় না। পাগলা ক তাহলে রুটি খাওয়া বন্ধ করলাম, 12 বৎসর তো তোমার লাগি উপাস ছিলাম, আমি না খাইলে যদি তুমি খুশি হও তাহলে আরো 12 বৎসর উপাস তাহুম। আমার আল্লাহ কয় পাগলা খায়ালা, যার সাথে যার বাপ। সুবহানাল্লাহ কইতেন না? যার সাথে যার বাপ, তার সব কিছুই দেখলে লাভ, ঠিক কিনা কোন? আল্লাহ কয় খায়ালা, খাইতাম না, কি অভিমান। আরে স্বামী আর স্ত্রী যদি বেশি মহব্বত থাকে, হঠাৎ করে রাগের বশবর্তীতে হয়ে স্বামী যদি তার স্ত্রীকে মারে,
স্ত্রী রান্না বান্না কইরা খাওয়া টাওয়া বন্ধ করে দেয়, সব রান্না করে দিছি গিয়া খাও গা, আমি আর খাইতাম না। স্বামী যদি স্ত্রীকে বেশি ভালোবাসে তাহলে স্বামীও খায় না, স্ত্রীও খায় না, অভিমান। সন্ধ্যার পরে খায় আলাও, স্ত্রী কয় খাইতাম না, খায় আলাও, আমার হুদু হুদি বক লাগিল লিগা, আর বকতাম না, খায় আলাও। কত কইবা আর বকবা, আর বকবা, কোন আর বকতাম না, খায় আলাও। দুইজনে একত্রিত হয়ে খায়, ঠিক কিনা বলেন? আর জামাই যদি আওয়ারের ডাহায় তো ইমন জামাই আছে ঘরে ঝগড়া লাগিয়া স্ত্রী 2 দিন ধরে খায় না, হে ডেলি ডেলি নসুন্দির বাজারে খায় ফেরটা বইরা আয়, সন্ধ্যাবেলা আয়া গো আমিও গেলাম খাইছি না। বয় কি কয়, আমি সেরা দেখলে কইতারি ডা হইন না সেরা, না না হইন না সেরা, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ কয় পাগলা খায়ালা, পাগলা কো খাইতাম না, দেখি আমি না খাইলে তোমার কত শান্তি লাগে। আল্লাহ কো অত কইরা কইতাছ, যা আমি একদিনের হায়াত বাড়ায়া দিলাম, পাগলা কই পাইছি। আল্লাহু আকবার বলুন। ও খোদা, একটু আগে তুমি বলেছ হায়াত বাড়ানো যাবে না, এখন একদিন বাড়াইলা কোথ থেকে? তুমি যদি বাড়াইয়া দাও কেউ তো তোমার উপরে তুরুক দিবে না। তুমি বুঝি একদিন পারো, বেশি পারো না, আমিও খাইতাম না। আমার আল্লাহ কো খায়ালা, খাইতাম না, বাড়াইয়া দাও। আল্লাহ কো 2 দিন দিলাম। পাগলা কো তুমি কও পারো না, তুমি দি একদিন কইরা বাড়াও, 1 মাস কইরা ফুটারো না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবীকে পাইলে মালা পড়াবো গলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী, আহা পাগল মন সারাক্ষণ নবী নবী। আল্লাহু আকবার বলুন। পাগলা কয় আল্লাহ 2 দিন কও, আমি খাইলাম না, বন্ধ করে দিলাম। আল্লাহ কয় 3 দিন দিলাম। পাগলা কয় খাবো না। আল্লাহ কয় 4 দিন দিলাম। পাগলা কয় খাবো না। আল্লাহ কয় 5 দিন দিলাম। পাগলা কয় খাবো না। আল্লাহ কয় 6 দিন দিলাম। পাগলা কয় খাবো না। আল্লাহ কয় 7 দিন দিলাম। এবলা তুই খা আর না খা, আমি 7 দিনে আকাশ জমিনকে সৃষ্টি করেছি, এবার তুমি খাও আর নাই খাও, আমি আর বাড়াবো না। পাগলা কো তুমি তো কইবা, ওই তোমার যখন ক্ষমতা আছে বেড়াগিরিতে দেখাইবা ওই। সুবহানাল্লাহ গণ। ও খোদা, তোমার ক্ষমতা আছে, তুমি ক্ষমতা দেখাও, তুমি বাড়াইতো বাড়ো, কমাইতো বাড়ো, কিন্তু আমার তো কোনো ক্ষমতা নাই। তোমার ক্ষমতা আছে, 7 দিন বাড়াইছো, আমারে তুমি ক্ষমতা দাও নাই, আমারে দিয়ে রাখছো একটা জিরু। আমি কি জিরুটা লইয়া কান্দ লয়ে লইয়া গুরু? তুমি যখন আর বাড়াইতা না, তোমার 7 দিনের সাথে আমি জিরুটা লাগাই দিয়া তারে 70 বছর কইরা দিলাম। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ কয় এই 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 কিতা কস? কয় কিতা গুম মাইরা দিছি, সৈন্য লাগাই দিছি 70। আমার আল্লাহ কয় পাগলা, আমি জানি তুই যে কাম করবে, এই জন্য আমি 7 মধ্যে সীমাবদ্ধ করলাম, আর তোর সৈন্যটা দিয়া জগতের মানুষকে বুঝাইয়া দিলাম আল্লাহর ওলিরা সৈন্য থেকে, জিরু থেকে হিরো বানাইয়া মহান ওলি বানাইয়া দিতে পারে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা মরণ যে লেখেছ
আল্লাহ মরব জানি কোন জায়গায় বলুন মরণ জেলে খেজ আল্লাহ মরব জানি কোন জায়গায় আরে সেখানেতে আমি যেন নূর নবীজির দেখা পাই জোড়ে মুহাম্মদ নবী কার লাগিয়া কাদরে মন কে আছে তোরা পোনা বলুন কার লাগিয়া কাদরে মন কে আছে তোর হরে আসলাবন শুয়ে আছে ওই যে সোনার মদিনা আল্লাহ হুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার বলুন এমন পাগল বড় বড় বলিলে আমি গুনাহগার আজ থেকে 14 বছর আগে আমি 5 লক্ষ আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করেছি 9টা প্রদেশ এবছর রমজান মাসও আমি 17 দিনে আমি বাইরে ছিলাম এবং 17 দিনে 1.5 লক্ষ আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করেছি হাজী আলী শাহ আরব সাগরের ভিতরে মাজার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আমি যখন প্রথম হজ দ্বিতীয় হজ আমি মাকে নিয়ে করি তৃতীয় হজের সময় আমি কাবা ঘরের দেয়ালের মধ্যে লিখি তো লোকেরা কয় দুনিয়ার মানুষ দৈরা দৈরা কান্দে তাই না আঙ্গুল দা কি লেখে আমি আঙ্গুল দা কি লিখবো আল্লাহ পানিশ্বরের দরবারের যত ভক্ত আছে সব তোমার কাবা ঘরে নাম দিয়া গেল রাসূল পাকের আমি এক কথাই যে আমি প্রথম বছর 56 দিন দ্বিতীয় বছর 46 দিন তৃতীয় বছর 45 দিন না কত জানি একটা সেকেন্ড আমি ঘুমাই নাই মক্কা এবং মদিনায় শুধু নালিশ ছিল নবীজির দরবারে নালিশ ছিল আমার মাবুদের দরবারে আমার সঙ্গে যারা ছিল এশার নামাজের পরে আমি কোথায় থাকতাম কেউ আমাকে খুঁজে পাইতো না ওলি আল্লাহরা নিজের জন্য যদি করে তাহলে জবাব তিলে তিলে দিতে হবে নিজের খরচের জন্য মাসে 500 টাকা হইলেই আরে ডেইলি 500 টাকা হইলেই চলে আর গড় গোষ্ঠী 14 গোষ্ঠীরে ফালতে গেলে ডেইলি 3000 4000 লাগবে ঠিক কিনা বলেন হাজার হাজার মুরিদ যার যত বেশি তার পরিশ্রম তত বেশি ঠিক কিনা বলুন সাধারণ জিনিস নয় মুর্শিদ হলো তোমার হাসরের ময়দানের ছায়া পীর হলো তোমার হাসরের ময়দানের ছায়া আল্লাহু আকবার বলুন তুমি একটা নাপাক সারা জগৎ আবর্জনা পচা গান্দা বাতাস নাই সূর্যের হিট লাগে না সব কিছু ফচ্চা দুর্গন্ধ বাহির হয়ে গেছে জিনিসগুলা নাপাক হয়ে গেছে সূর্যের তাপ লাগাইলে সবগুলা শুকায় গেলে পচাগুলি দুর্গন্ধগুলি নষ্ট হইয়া আবার এটা থেকে শুকায়া যখন স্পষ্ট হয়ে যায় তখন নাপাকগুলি পাক হয়ে যায় আরে সাধারণ মানুষের কলবগুলি এমনি ভাবে নাপাকে ভরপুর হয়ে আছে আল্লাহর ওলির নুরানি লাইট দিয়া যখন তাকে হিট করে তাওয়াজ্জু দেয় তার ইলমে তাসাউফের দ্বারা তাকে যখন হিট করে তাকে যখন ইত্তেহাদি তাওয়াজ্জু দেয় তার সমস্ত শরীরের পচা গান্দা ময়লাগুলি পরিষ্কার হইয়া পাক হইয়া যায় আল্লাহু আকবার বলুন আসুন যাই আল্লাহর ওলির দরবারে গেলে মানুষ খালি হাতে ফিরে না কিছু আল্লামা ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি 12 বছর আমার পীরের দরবারের গোলামি করলাম আমার পীরের দরবারে এক সপ্তাহ এক মাস থাকলেই হুজুর যখন তাওয়াজ্জু দেয় কলবি তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে তার মুর্দা দিল জিন্দা হয়ে যায়
কলব নুরানি হয়ে যায়। আকফা নামক লতিবাদ থেকে আলোর ভিতর দিয়ে নবীজির জিয়ারত হয়ে যায়। কিন্তু আমি ফতে আলী 12টি বছর কাটাইলাম, আমার রসুলকে আমি দেখতে পেলাম না। নিশ্চয়ই রসুল বুঝি আমার উপর রাজি নয়, রসুল বুঝি আমার প্রতি বেজার হয়ে গেছে। রসুল যদি বেজার হয়ে যায়, আমার জীবন রেখে আমার কি লাভ? এই জীবন আমি আর রাখতে চাই না। আমি নবীর প্রেমে নিজের জীবনটাকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলুন। আমি থাকতে দাও না গো দরা, গভীরাতে আইসা। আল্লাহু আকবার বলুন। ডাকতেছে, রশি পাকাইবেন, রশির মধ্যে কলসি বাঁধবেন, কলসি বাঁধিয়া নদীতে ঝাঁপ দিয়া মরবেন। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বান্দে আর কান্দে আর কই, হে রাসূল রাত তো গভীর হয়ে গেল, কেউ তো জানে না, এখন শুধু আমি আপনি তো এখন এসে বলতে পারেন, এই ফতে আলী আমার প্রেমে মরবে, তুই আর মরিস না, আমি তোরে দেখা দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম, তাইলে তো আমি আর মরি না। মনে মনে ধারণা করতেছে, রশিও কমপ্লিট হয়ে গেল, কলসিও হাতের মধ্যে নিলেন, নদীর কিনারায় গিয়ে ঝাঁপ দিয়ে মরবেন। মরুভূমির উপর দিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 মধ্য মরুভূমিতে যাইয়া রাত একদম শেষ পর্যায়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি সব উম্মতের খবর জানেন, আমি যে আপনার প্রেমে মরবো এটা তো 100%, আপনি তো বুঝতেই পারছেন, কিন্তু আপনি তো এখনো বাধা দিয়ে আমাকে রাখতে পারেন। রাসূল গো আমাকে কি আপনি এসে বলতে পারেন না, তাইলে তো আমি মরি না। এই কথা বলে কাঁদতেছে আর দৌড়তেছে। আল্লাহু আকবার বলুন। কান্দে আর দৌড়ে, কান্দে আর দৌড়ে নদীর কিনারায় চলে যাবেন। 100 বা 150 হাত দূরে, বহু দূর থেকে দেখা যায় একটা মানুষ, মানুষটার হাতের মধ্যে লাঠি, মাথার মধ্যে একটা সবুজ রঙের পাগড়ি, মানুষটার চেহারাটা আকাশ পর্যন্ত নূরে ঝিলমিল ঝিলমিল করতেছে, দুইটা হাত বাড়ায়া ডাকতেছে, ফতে আলী আয় আমার কাছে, আমি তোরে মরতে দিতে পারি না। ফতে আলী কয়, কে আমাকে এত সুন্দর করে ডাকলো? গভীর রাত, আমি জীবনে কত মানুষের ডাক শুনেছি, এত মধুর ডাক জীবনে শুনি নাই। কে আমাকে এত মধুর ডাক দিল? জীবনে কত মানুষ দেখেছি, এত সুন্দর নূরের মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আস্তে আস্তে করে সামনে গেলেন। হুজুর আপনি কে? আমাকে এত মধুর কণ্ঠে ডাকছেন, আমার নাম কি করে জানলেন? লোকটি জবাব দেয়, ফতে আলী যার প্রেমে তুমি মরবা, আমি নবী নিজে সশরীরে হাজির হয়ে গেলাম, আমি তোমাকে আর মরতে দিতে পারি না। ফতে আলী কয়, পাইছি বহুদিনের স্বাদ, বহুদিন পরে পাইলাম স্বাদ মিটাবো। নবীজির কদম মুবারকে ধরে দুইটা গাল নবীজির পা মুবারকের মধ্যে মালিশ করে ঠোঁট লাগায়া চুমাতে, রাসূল গো পাইলাম বহুদিনের স্বাদ মিটায়া লই, আপনি নবীকে আর আমি ছাড়ব না। গালটা দিয়া মরতে, ঠোঁটটা লাগায়া চুমা দেয়। আমার রাসূল বলেন, ইচ্ছে করলে তুমি ধরে রাখতে পারবে না, তোমার স্বাদ ছিল আমাকে দেখার, দেখালো। ফতে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কিছুক্ষণ পরে চলে যাবেন, আমি তো আপনাকে হারা হয়ে যাব, আমি আর বাঁচতে চাই না। যেই চেহারা দেখেছি এই চেহারা না দেখে আমি আর থাকতে পারবো না, আমি বাঁচতে চাই না, এর চাইতে আমার মরণই বালা। আপনি দেখেন আমি কেমন প্রেমিক, আপনার সামনে আমি নিজের জীবন কুরবান দিয়ে দিব।
আমার রাসূল বলেন, ফতে আলী তুমি পাগলামি করো না, আমি তোমাকে মরতে দিতে পারি না। আমি রাসূল ওয়াদা দিলাম প্রতি বছর তোমার সাথে একবার দেখা দিব। ফতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ 365 দিনে একটা বছর হয়। রাসূল গো, আমি এমন একটা পাগল, 364 দিন আমি কিভাবে কাটাবো? আমি পারবো না। এর চাইতে আপনার সামনে আমি মরে যাই, আপনি দেখেন, আমার এমন দেখার দরকার নাই। আমার রাসূল বলেন, ফতে আলী পাগলামি করিস না, আমি বুঝতে পেরেছি তোর প্রেমের মিঠার বেড়ে গেছে। ফতে আলী আমি ওয়াদা দিলাম তোর সাথে প্রতি মাসে দেখা দিব। ফতে আলী বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি জানি 30 দিনে একটা মাস হয়, যেই রূপ আমারে দেখাইলা আমি 29 দিন কাটাইতে পারবো না। এমন দেখার দরকার নাই, আমি নদীতে ঝাঁপ দিয়া মরতে চাই। আমার রাসূল বলেন, ফতে আলী রাম তুমি পাগলামি করো না, আমি ওয়াদা দিয়ে দিলাম তোমার সাথে প্রতিদিন দেখা দিব। ফতে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না, আপনি দেখেন আমি রাসূল ছাড়া কিছু বুঝি না। ফানাফির রাসূলের ভিতরে ডুব দিয়া শুধু রাসূল আর রাসূল ছাড়া কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ মারের কাটেন যাই কিছু করেন, যেই রূপ আমি দেখাছি। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি পারবো না, দয়া করে আপনার সামনে মরে যায়, আমি আপনাকে বিরক্ত করতে চাই না। আমার রাসূল বলেন, পাগলামি করিস না, আমি ওয়াদা দিলাম প্রতি ঘন্টায় তোর সাথে দেখা দিব। ফতে আলী কয়, হুজুর 60 মিনিটে একটা দিন হয়, আমি এমন একটা পাগল, আমি 59 মিনিট কেমনে কাটাইব? আমি পারবো না, দয়া করে আমি আপনাকে বিরক্ত করব না, আপনার সামনেই মরতে চাই। আমার রাসূল বলেন, ফতে আলী তুই পাগলামি করিস না, আমি বুঝতে পেরেছি তোর প্রেমের মিটার হাই ক্লাসে পৌঁছে গেছে, তোর প্রেমের মিঠার উচ্চ মোকামে পৌঁছে গেছে। আমি তোমাকে মরতে দিতে পারি না, তোমার জন্য কোনো টাইম নাই, তোমার জন্য কোনো সময় নাই। ফতে আলী রে তুমি যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারবে, আমি রাসূল সাথে সাথে হাজির হয়ে যাব। কে তুমি গো গভীর রাতে ডেকেছো আমায়, কে তুমি গো গভীর রাতে ডেকেছো আমায়, ডাক শুনিলে রাত নিশীতে ঘুমে যে আমার ভেঙে যায়, কে তুমি গো গভীর রাতে ডেকেছো আমায়। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ক্ষমতা দিছে কেন? আওয়াজ করে বলেন দিছে কে? আমার রাসূল ইচ্ছে করলে প্রেমিককে দেখা দিতে পারে কি পারে না? এমন বাংলার জমিনে এখনো পর্যন্ত অসংখ্য হাজার হাজার ওলিরা রয়েছেন, নিজে দেখে আরেকজনকে রাসূল দেখাইবার ক্ষমতাও রাখে। সুবহানাল্লাহ বলুন না, বড় করে বলেন আল্লাহু আকবার, বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সেই বিদ্যা একমাত্র ওলি আল্লাহদের কাছে গেলে পাওয়া যায়। কোরআন হাদিস পড়ে 90,000 কালাম, 30,000 হলো কোরআন এবং হাদিস, আর বাকি 30,000 হলো আউলিয়া কেরামের সিনা বাই সিনা, আর বাকি 30,000 আল্লাহ এবং তার রাসূল ছাড়া এর রহস্য কেউ জানে না। সুবহানাল্লাহ।
ও জগতের মানুষ, এই জন্য মানুষ দৌড়িয়ে যায় কাবাগরে দৌড়াইয়া লাব্বাইকা বললে যেমনি ভাবে গুনাহগুলি জোরে জোরে জমিনে পড়ে যায়। কিন্তু কাবাগর, ওই ঘরে আল্লাহ নাই, রাসূল নাই, মানুষ একটা ঘর। মানুষের এই বডির ভিতরে, আদমের ভিতরে আল্লাহ আছে, নবীও আছে, আছে কি নাই? আল্লাহ আছে, নবীও আছে। কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলবে আল্লাহর আরশ আছে কি নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি মুমিনের অন্তরের চেয়েও আরো নিকটে। আল্লাহ যেখানে, নবী সেইখানে, নবী যেখানে, আল্লাহ সেইখানে। কাবাগর আল্লাহ নিজে তৈরি করে নাই, ফেরেশতাদের মাধ্যমে, তারপরে নবীরা কমপ্লিট করেছেন। কিন্তু মানুষের ঘর আল্লাহ নিজে তৈরি করেছেন। আল্লাহ নিজে বানাইয়া আদমকে আল্লাহ তার ভিতরে নিজে বসতির জায়গা করেছেন। আল্লাহ যেখানে বসতির জায়গা করেছেন সেইখানে তার বন্দুক রেখেছেন। তো কাবার চাইতে মানুষের দাম 1000 গুণে বেশি। এই জন্য দলিল, ওয়ালাকাদ কাররাম বনি আদম, আমার আল্লাহ বলেন আদম সন্তানকে আমি সবচাইতে বেশি মর্যাদা দান করেছি। যে আল্লাহ এবং তার রাসূলকে সাধন করেছে, ওই সাধনের ভিতরে দুইজনই তার ভিতরে বসতি করে। আর যেই ঘরের ভিতরে আল্লাহ নাই, রাসূল নাই, ওই কাবা ঘর মর্যাদার ঘর, ওই ঘরে দাঁড়াইয়া লাব্বাইকা বললে, দেখার সাথে সাথে লাব্বাইকা বললে গুনাহগুলি যেমনি ভাবে জোরে জোরে জমিনে পড়ে যায়। আর কিছু কিছু মানুষ আছে, সবাই তো আর কাবা ঘরে যেতে পারে না, সবার পক্ষে সম্ভবপর নয়। কিন্তু তোমার দেশে, তোমার এলাকায় আমি আল্লাহ কতগুলি কাবা তৈরি করে রেখেছি, যেমনি ভাবে কাবার মধ্যে লাব্বাইকা বললে জীবনের গুনাহগুলি জোরে জোরে জমিনে পড়ে যায়, এমনি ভাবে আল্লাহর ওলির দরবারে যাইয়া শুধু 2 নয়ন ভরিয়া দেখলে সাথে সাথে 100 বছরের গুনাহগুলি জোরে জোরে জমিনে পড়িয়া যায়। বড় করে বলেন আল্লাহু আকবার। কেননা কাবার চাইতো এটা বেশি দামি, এই জন্য মানুষ দৌড়ায়া ওখানে যায়। এই জন্য পীরের বাড়ি মুরিদের জন্য কাবা। আল্লাহু আকবার বলুন। আদব যদি শিখে, প্রকৃত মুরিদ পীরের বাড়ি বরাবর পা দিয়া কখনো ঘুমায় না। সুবহানাল্লাহ কইতেন না? আর এই শিক্ষা, এই পদমর্যাদা দান করেছেন কে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, কিছু টুডা ফাটা মৌলবী ওলি আল্লাহদের বদনামি করব, তাদের এই হুঁশিয়ারি সংকেত দিয়ে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি বান্দা যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য লা খাউফুন ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুন ফিল আখিরা, দুনিয়াতেও তাদের জন্য কোনো ভয় নাই, আখিরাতেও তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলুন। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমাদেরকে দিয়ে দিলাম আমি কি তরিকার বন্ধন। কিসের বন্ধন? তরিকার ফেনা যদি খন্ড খন্ড ভাবে থাকে, বাতাসে বাড়ি দিলে ছিত্রিয়ে বিত্রিয়ে যায়। সবগুলি একত্রিত করে যদি একটা জালির বিড়ির ভিতরে, সুতার বিড়ির ভিতরে রাখেন, সবগুলি ফেনা একটা আরেকটার সাথে আংটা লাগাইয়া একত্রিত হয়। এখন 1000 বাতাস করলেও ওই ফেনার তাপকে ভাঙতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন এইভাবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমি আল্লাহর রুজুকে একত্রিত হয়ে ধরো। ওই রশিটা কি? পীরে তরিকতের রশি। এটা কাদরিয়া হোক, এটা চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দাদিয়া হোক, যে কোনো তরিকা হোক। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 12 দিন সেজদায় পড়ে না খাইয়া আমার আল্লাহর সাথে কন্ট্যাক্ট করেছি। আমার এই তরিকার ভিতরে যারা আসবে, হাসরের ময়দানে আমি সুপারিশ করে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব, আমার রাসূল সুপারিশ করে আল্লাহর কাছে নিয়ে যাবে। বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। খাজা বাবা সবারই খাজা বাবা, ফুতেরও খাজা বাবা, বাপেরও খাজা বাবা, নাতিরও খাজা বাবা। পীরের জন্য ভাই বোন চাচা চাচি এগুলি কোনো ধর্তব্য নয়। পীর হচ্ছে রুহের সম্পর্ক। সুবহানাল্লাহ বলুন। পীর হওয়ার জন্য রুহের
সম্পর্ক আপনার আপন ভাইও যদি পীরে তরিকত হয়, কামেল হয়, আপনার যদি সেখানে একীন হয়, আপনি তার কাছে মুরিদ হতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। আমার আপন ফুফু পর্যন্ত আমার আব্বা হুজুর কেবলার কাছে মুরিদ। উনি ডাহে ফির ভাই, ফির ভাই। আমার পিসাব কোথায়, পিসাব কোথায়, পীর কেবলা কোথায়? আপন বোন। তাহলে বোনটা নিশ্চয় জামাই কুদ্দুর বালা, এটা বউ ছাড়া কেউ জানে না, আর বউ কুদ্দুর বালা এটা জামাই ছাড়া কেউ জানে না। তো ঘরের মানুষটা যদি বলে বালা, তে মানুষটা কেমন বালা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলবেন না? উপায় নাই একটি মানুষেরও যেদিন থেকে নামাজ রোজা ফরজ, সেদিন থেকে পীরে তরিকতের হাত ধরা ফরজ। শুধু শরীয়তের তালাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, এই বিদ্যা অন্বেষণ করা শুধু পুরুষের জন্য নয়, পুরুষ মহিলা সকলের জন্যই। এটা শুধু শরীয়তের ইলম নয়, তরিকতের ইলম। এই বিদ্যা দ্বারা শুধু শরীয়তের বিদ্যা নয়, শরীয়ত এবং তরিকত দুটোই আবশ্যকীয় পরিমাণ বিদ্যা অর্জন করা ফরজ। আল্লাহু আকবার বলুন। তো সবচেয়ে বিদ্যা হলো কলবি বিদ্যা। যেই বিদ্যাটা কলব যদি মুর্দা হয়ে কবরে যায়, ওই কবরে গেলে তার কি উপায় হবে? আমি কি 12 বছরে মরবো, নাকি 40 বছরে মরবো, না 60 বছরে মরবো? আমার তো কোনো সিউরিটি নাই কখন যে মরে যায়। যদি আমার হঠাৎ করে মরণই হয়ে গেল, আর যদি আমার একটা রশি আংটা না থাকলো, আমি হাসরের ময়দানে কার ছায়ায় দাঁড়াবো? যেমন হজে গেলে মুআল্লিম লাগে, মুআল্লিম সারা যদি লোকটা যায়, তার দায় দায়িত্ব কেউ বহন করবে না। আর মুআল্লিমে ধরে যদি লোকটা যায়, তার যাবতীয় দায় দায়িত্ব সব বহন করে, প্রয়োজনে তার লাস্ট ডেড বডি পর্যন্ত পাঠাইবে এদেশে। এটা মুআল্লিমের দায়িত্ব। আর না হলে তার খবর কেউ নিবে না, সে ফসলো না গল্লো আছে না নাই। এই তরিকতের রাহবার হচ্ছে মুআল্লিম, হচ্ছে পীরে তরিকত, আল্লাহর ওলি পীর মাশায়েখগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানের রাহবার, রাহবারে তরিকত রাসূল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে যায়। আর পীরে যদি মগা হয়, পীরের মতন পীর যদি হয়, মওতের সময় ডান দিকে তার রাসূলকে দেখবে, বাম দিকে তার আপন মুর্শিদকেও দেখবে। আর দেখতে দেখতেই কোন দিক দিয়ে আজরাইল রূহ নিয়ে চলে যাবে সে বলতেই পারবে না। যত বড় ওলি বলেন, যত বড় শিক্ষিত বলেন, প্রত্যেকেরই একজন মাশায়েখের প্রয়োজন। আমরা গাউসে পাক বলি, গাউসে পাকেরও পীর ছিলেন, ঠিক কিনা বলুন? খাজা সাহেবেরও পীর ছিলেন, ঠিক কিনা বলুন? পীরের পীর, পীরের পীর, পীরের পীর, এ বিবাহ সিলসিলায় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলুন। আমরা যেন সত্যিকারী শিক্ষায়, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে এবং ওয়াজ মাহফিল থেকে, সম্মেলন থেকে কিছু নিয়ে অন্তঃকরণকে পরিষ্কার করে তরিকতের হাত ধরে আমাদের নিজের জীবনকে যেন সফর্দ করতে পারি আল্লাহর দরবারে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। নামাজ লাগবে নি বাবারা? নামাজ লাগবে না? রোজা লাগবে নি? মাতা পিতার খেদমত লাগবে নি? বড়দের সম্মান লাগবে নি? মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। মাতা পিতা না থাকলে তাদের স্মরণে যতটুকু পারেন আপনার তৌফিক অনুযায়ী দোয়ার ব্যবস্থা করবেন। আমি সবচেয়ে বড় এখানে আনন্দিত এবং নিজেকে গর্ববোধ মনে করছি যে উকিল সাহেব বাবার স্মরণে এই মাহফিলের ব্যবস্থা করেছেন। আর ওনাদের ভাইয়েরা এই মাহফিলের সকলে মিলে যে একটা মাহফিল কার স্মরণে? বাবার স্মরণে। বাবা এত কিছু করে দিয়ে ছেলে মেয়ে মানুষ করে চলে গেলে জীবনে আর কোনোদিন দেখা হবে না। সেই বাবার জন্য যদি আমি 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 20,000 টাকা খরচ না করতে পারলাম, তো বাবা আমাকে কি দিয়ে গেল আর আমি বাবার জন্য কি দিলাম? সুবহানাল্লাহ বলুন না? ওই ব্যক্তি ধন্য মায়ের ধন্য সন্তান যিনি মাতা পিতার ইন্তেকালের পরে স্মরণে তাদের জন্য দোয়া করে, আর তারা কবর থেকে তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলুন। বাবারা, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেছেন। যে মাহফিলটা কালের চক্করে রবিউল আওয়ালের 12 তারিখ পড়ে গেছে, 13 তারিখ রাত, ঠিক কিনা বলেন? একটা হইলো জান্নাতের বাগান, এরপর হইলো রহমতের দিন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমি সেই যে দেখলাম
ওনাদের ভাইদেরকে আমার ডাইনে বামে যারা বসা ছিলেন, ওগুল সাহেব বসা আছেন, চেহারায় মানুষকে বলে দেয় দি ফেস ইজ ইন ডগস মাইন্ড, চেহারা মানুষকে বলে দেয় তার ভিতরের খবর। ঠিক কিনা বলুন? মানুষ কি নিয়ে কোন অবস্থায়, মানুষ চেহারার মধ্যে সবকিছু। এই জন্য যাকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয়, মনে করবেন যে এই মানুষটাই সঠিক পথে আছেন। সুবহানাল্লাহ করেন। আপনাদেরকে সকলকে মুবারকবাদ, পায়েন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সকলে ফাওটা ফালায়া বসেন, পাও ফালায়া বসেন, নামাজের শুরুতে বসুন। যদি পায়ের সমস্যা থাকে তাহলে যেভাবে সুবিধা সেভাবে বসুন। আমরা মুনাজাতের আগে একটু মাবুদের দরবারে তরিকতের নিয়ম অনুযায়ী একটু ডাকবো। আমরা 2-4-5টা মিনিট, সমস্যা হবে না তো? আমরা আল্লাহর জিকির করব। বাবারা সকলেই মাথাটা নিচের দিকে ঝুলাইয়া দেন এবং চক্ষুটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করুন। মনে মনে নিয়ত করুন, আল্লাহ আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জহ আছি। আমার কলব পীর সাহেব, দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ আছে। আল্লাহ তাআলার তরফ হইতে তরিকার নিয়ম অনুযায়ী আল্লাহ নামের জিকিরের ফয়েজ আমার কালবে আসুক। ইয়া আল্লাহ, আমার কালব মহব্বতের সহিত আল্লাহ আল্লাহ জিকির বলো, ইয়া আল্লাহ। বাবারা সকলেই চক্ষুটা বন্ধ করে আপন আপন গুনার দিকে খেয়াল করে, কালবের দিকে খেয়াল করে একটু জিকির করুন। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হায় হায় মাশাআল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह ओलियों का काम है अल्लाह अल्लाह ओलियों का काम है अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह ओले का काम है अल्लाह अल्लाह प्रेम का काम है अल्लाह अल्लाह करने से दिल नूर है अल्लाह 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 अल्लाह। हाय हाय माशाअल्लाह। हाय हाय या अल्लाह देव अल्लाह माशाअल्लाह। अल्लाह 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 अल्लाह। ऐ खुदा अल्लाह 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 अल्लाह। हाय हाय ऐ खुदा माशाअल्लाह डेले दाओ अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली व सल्लिम बारिक अलैहि अला सय्यदना व मौलाना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व
জারিকা সাল্লিম। বাবারে, ও প্রাণের বাবারা, 2টা মিনিট একটু চক্ষুটা বন্ধ করুন। বাবারে, চক্ষুটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করুন। কালবের দিকে খেয়াল করে মরার আগে মইরা যাও। বাবা বুড়া রে, বুড়া হইলে মানুষ আর বেশি দিন বাঁচে না। আরে চুলদারি যখন পাকিয়া যায় রে, মালিকের দরবারে যাওয়ার সময় হয়ে যায়। জমিন যেমন ফাইকা যায়, মালিক কামলা লইয়া রেডি হয়ে যায়। বাবার আগে ছেলে চইলা যায়, ছেলের আগে বাবা চইলা যায়, মার আগে মেয়ে চইলা যায় রে, মেয়ের আগে মা চইলা যায়। আরে কোন দিন যাবি তুমি চইলা যাইবারে, ঘরের দরজায় মালাকুল মউত হাজির হয়ে যাবে। আরে কোন দিন জানি মাইকে মাইকে এলান হয়ে যাবে, দলে দলে তোমাকে দেখার জন্য আসবে। চাকরিতে গেছো, ব্যবসাতে গেছো, আসার সময় ডেড বডি হইয়া বাড়িতে ফিরছ। না জানি রে কোন দিন জানি জীবনের শেষ ডঙ্কা বাইজা যায়। বাবা মরার আগে মইরা যাও রে, এই কালবে গুনাহ থাকবে না। আল্লাহ কন্যা আল্লাহ। বাবা যার যার কালবের দিকে খেয়াল করুন। বাম দুধের 2 আঙ্গুল নিচে কালবের দিকে খেয়াল করে দেখুন, ওই কালবে আমার আল্লাহ নবীর জন্য মায়া লাগেনি, আর আল্লাহর জন্য মায়া লাগেনি রে। এই কালবের ময়লা পরিষ্কার হয়েছে রে। আরে কালবের ময়লা যদি পরিষ্কার না হবে রে, আমার আল্লাহ নবীর জন্য যদি মায়া না লাগাবে, চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে আমার আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ আমার মতো দোষী বুঝি আর কে হয় না। আমার কালবের ময়লা এখনো পরিষ্কার হয় না আল্লাহ। আমার ডাইনে গুনাহ, আমার বামে গুনাহ, আমার সামনে গুনাহ, আমার পিছনে গুনাহ আল্লাহ। আরে বাজারের গুনাহ, রাস্তার গুনাহ, রাস্তার গুনাহ, বাজারের গুনাহ, কলেজের গুনাহ, মনের কল্পনা জল্পনার গুনাহ। আরে এমন গুনাহ আছে যাহা দুনিয়ার মানুষে জানে না, আমার আল্লাহ তো জানার বাকি নাই রে। এই গুনাহ লইয়া যদি কবরে যায়, কবরটা তো জাহান্নামের আগুনের ঘেরা হইয়া যাবে। কোন আল্লাহ ডেকে বলুন না, ইয়া আল্লাহ জীবনের গুনাহ লইয়া হইছে, জীবনের গুনাহ লইয়া হইছে আল্লাহ। বাবু জীবনের গুনাহ লইয়া হইছে, আমরা রে ওলি না বানাইলে বাড়িতে যাইবা না। কোন আল্লাহ আমরার গুনাহ মাফ হইবনি গো আল্লাহ, আমরার সিনা সাফ হইবনি, আমরা রে বলি বানাইবানি। কোন আল্লাহ বাবারে, ও বাবা যুবকেরা, এই চোখের পানি কার জন্য রাখছ? এই চোখের পানি কারে দিবারে?
আরে মা বললে কাঁদতে কাঁদতে যুগে গাও হয়ে যা, বাবা বললে পাগল হয়ে যা, স্ত্রী বললে দিশাহারা হয়ে যা। আরে যেই বাবুতে তো সুন্দর করে বানায়া আবার সারা বডিতে আগুন লাগাইয়া দিবে রে, কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, কাফনের কাপড়ে আগুন লাগিয়া যাইবে রে, কেমনি সহিবারে কোন আল্লাহ ইয়া আল্লাহ খোদা জীবনের গুনাহ লয়া বইছি ও আল্লাহ, বাকি জীবনে আরে গর্বানা আমরা রে গুনাহগার মহিলা ডাক দি আল্লাহ, আমরা রে গুনাহগার মহিলা ডাক দি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সালাম দুনিয়া রাসূল আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলুন আলহামদুলিল্লাহ, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, আমরা অল্প সময় তরিকতের নিয়ম অনুযায়ী একটু আল্লাহকে ডাকলাম, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। এখন দোয়া হবে, মুনাজাত হবে, তাওয়ার কাছে দোয়ার পরে এটা তো রবিউল আওয়াল চাঁদ, এই চাঁদে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান খয়রাত করবেন, মাতা পিতার জন্য দোয়া করানোর ব্যবস্থা করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, নফল নামাজ পড়বেন। মা বাবা দুনিয়াতে থাকলে যেখানে যান তাদের পায়ে চুমা দিয়ে যাবেন, রাসূল বলেন সেজন্য আল্লাহর জান্নাতের চোকাটে চুমা দিয়ে বের হয়ে গেল। আর না থাকলে তাদের জন্য দোয়া করবেন। এখন মুনাজাত হবে, মুনাজাতের পরে যার যার বাড়ি চলে যাবেন। আর কেউ যদি ইচ্ছে করেন যে নতুন কোনো মানুষ তরিকা নেন নাই, তরিকা নেওয়ার ইচ্ছে থাকে, আপনার যদি মনে চায় যে আমি তরিকা নিলে ওখানে আমার জন্য ভালো হবে, সার্থক হবে, তাহলে অবশ্যই আপনি তরিকা গ্রহণ করবেন। হাত তুলে মুনাজাত করুন আল্লাহুম্মা আমিন। আরেকটি বার মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মুজিব আস-সাইলিন। আল্লাহ, আমরা পাপী তাবির দল, আমরা গুনার দল, আল্লাহ আমরা গুনার আসামি। আল্লাহ, তোমার শাহনশাহ শাহী দরবারে উকিল সাহেবের বাড়ির সংলগ্ন ময়দানে বসে আল্লাহ পবিত্র ওয়াজ দুয়ার মাহফিলে তোমার নবীর আশিকার পাগলগুলির নিয়ে, আলেম উলামায়ে কেরামদেরকে নিয়ে গভীর রাত পর্যন্ত একটা মানুষও নড়াচড়া করে নাই। আল্লাহ, তোমার হাবিবের গোলাম যারা ওলি আল্লাহদের আলোচনা শুনে আসছিল, আল্লাহ আজকের এই মাহফিলে সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে আল্লাহ কবুল আর মঞ্জুর করে পূর্ণ হাদিয়া রওজায়ে মদিনায় মনোয়ারা কবুল করো। আল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন পাক পাঞ্জতনের পাক দরবারে পৌঁছে দাও। খোদা রে,
তামাম বিশ্বের আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকল আউলিয়া কেরামগণের পাক দরবারে পৌঁছে দাও। পীরানে বীর দস্তগীর হুজুর গাউসে পাকের দরবারে বুগদাদের জমিনে পৌঁছে দাও। আজমিরের জমিনে খাজা বাবার দরবারে পৌঁছে দাও। দিল্লির জমিনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে পৌঁছে দাও। মুম্বার জমিনে হাজী আলী শাহ রহমাতুল্লাহর দরবারে পৌঁছে দাও। বাংলার জমিনে 360 আউলিয়া সহ যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ যারা যেখানে ঘুমিয়ে আছে আল্লাহ সকলের পাক দরবারে পৌঁছিয়ে দাও। সকলের রুহানি নূরানি তাওয়াজ্জু জিয়ারত ফয়েজের বরকত আমরা রে নসিব করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি মাথার মধ্যে গাঁঠুরি বাঁধতে হাত বাড়াইলাম। আমার জীবনের গুনাহ মাফ করে দাও। গুনাহ করেছি ভুল করেছি ও আল্লাহ বাকি জীবনে আর গুনাহ করব না। তোমার কাছে মাফ চাই ভিক্ষা চাই ও আল্লাহ। এত সুন্দর সুন্দর চেহারাগুলি আমার সামনে বসে আছে। আমি কে গুনাহগার কে নেককার কে শিক্ষিত অশিক্ষিত ছোট বড় কে আমি বুঝি না আল্লাহ। আজকের এই মাহফিলে যারা বসে বসে কাঁদতে ইয়া নবী ইয়া রাসূল বলে জিকির তাসবিহ পড়ে একটা লোক খালি হাতে ফিরায়ও না। যে সমস্ত পাগলেরা নবী নবী বলে নবী না দেখায় দুনিয়ার থেকে বিদায় দিও না আল্লাহ। ওলি না বানায়া এই দুনিয়া থেকে বিদায় দিও না। এই মাহফিলে কে জানি মা হারায়া কান্দে আল্লাহ কে জানি বাবা হারায়া কান্দে। মা গো ও প্রাণের মা তুমি কই লুকাইলা। জীবনে কত মায়ের চেহারা দেখি আমার মায়ের চেহারা তো দেখি না। আরে কত মানুষের চেহারা দেখি আমার বাবার মতো কাউকে দেখি না। আল্লাহ কোন সন্তান জানেন কতদিন ধরে মা বলে বাবা বলে ডাকতে পারি না। এমন পাগল সন্তান যারা বিনয় বিনয় কাঁদে আল্লাহ। এমন আব্বা আম্মার কবরে আর আযাবে দিও কোন আল্লাহ ইয়া আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাবে দিও না। দাদা দাদির কবরে আর আযাবে দিও না। নানির কবরে আর আযাবে দিও আল্লাহ। খাস করে আমার প্রাণের উকিল সাহেব বাবার জন্য দুয়ার প্রার্থী বাবার স্মরণে মাহফিল ওনার আব্বার কবরটা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দাও আল্লাহ। ওনার মায়ের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। এই মহল্লাবাসী গ্রামবাসী যারা যেখানে ঘুমিয়ে আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম কলবে রুহে নূর বানায় দাও। আমাদের ছেলে মেয়েদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। যারা পরীক্ষা দিতেছে দিবে কামিয়াবি নসিব করো। চাকরি নকরি করে পদোন্নতি দান করো। সমস্যা আছে সমাধান করো। ব্যবসা বাণিজ্য করে বরকত দান করো আল্লাহ। হাসরের ময়দানে আমাদের কাউকে তুমি আলাদা করিও না। যেমনি ভাবে মাহফিলে বসে বসে নবীর প্রেমে কাঁদে গো হাসরের ময়দানে এমনি ভাবে আমাদেরকে এক জম্মতে নবীজির কিনারে
হাসরের ময়দানে এমনি ভাবে আমাদেরকে নবীজির কিনারায় রায় করে আল্লাহ তুমি আমরার হইয়া যাও, আমরা তোমার হইয়া গেলাম। আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো দরজা দান করো, আমার মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো পদমর্যাদা বাড়িয়ে দাও। আল্লাহ এই মাহফিলটি তুমি কবুল আর মঞ্জুর করো এবং প্রতি বছর তুমি মাহফিলটি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষ আখের কালাম। পারিষদ দরবারের কত পাগল মাটির নিচে ঘুমাই রইছে, কত রুহানি সন্তানেরা মাটির নিচে ঘুমাই রইছে। আল্লাহ পারিষদের দরবারে যদি যেই পাগলগুলি দুনিয়ার পারিষদের মাটির নিচে ঘুমাই রয়েছে, প্রত্যেকের কবরটা এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দাও। ফরিয়াদ নবীজির খাতিরে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।